ভাইয়ের রান্নাটা আজও বলতে পারলাম না। এই রান্নাটা শিখছি আমার বড়ো ভাই থেকে, কীভাবে শিখলাম আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, প্রতিদিন মতন আরেকটা ব্লগ। তো আজকে রান্না বান্না পুরো কাটাপাটা সব শেষ হয়ে গেলো। তো যাই হোক, কাটাপাটা শেষ হলো। আর এই চিচিঙ্গা দিয়ে আজকে একটু ডাল চচ্চড়ি করবো। আর এদিকে গুঁড়া মাছ চচ্চড়ি করবো। গুঁড়া মাছগুলো আমি সুন্দর করে বেছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে এসেছিলাম। তো আজকে কাজকির গুঁড়াগুলো রান্নবো, কারণ কাজকিগুলো আমার কাছে ভালোই লাগে। কারণ এই মাছগুলো অনেক মজাদার একটা মাছ রান্না করলে, চচ্চড়ি করলে। তো এদিকে একটা ধুন্দুল আর আলু পেঁয়াজ মরিচ সব আইটেম মাছগুলো দিয়ে দিতেছিলাম। আদা বাটা রসুন বাটা সব দিয়ে দিতেছিলাম, ডালও দিয়ে দিতেছিলাম। আর এই যে মাংস জোড়া করবো, তো মাংস আমার আগে ডিপ ফ্রিজ করা ছিল, তো এটা আমি বের করে সব আবার সামান্য একটু দিয়ে দিলাম। তা যাই হোক, এদিকে রান্না করব। আর এদিকে চিচিঙ্গাগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে আমি গুঁড়া মাছগুলো চচ্চড়ি করবো, সব মাখায় জায়গায় বসাই দিলাম। তো মাখায় জায়গায় বসাই দেওয়ার পর লাড়াচাড়া দিতেছিলাম। লাড়াচাড়া দেওয়ার পরে আর এদিকে মাংসটা আমি আগে কষা। আর এদিকে আমার ছেলে এই পাশে এসে দিই রুমের অবস্থা 12টা বাজে রাখছে। তো এদিকে আমি ওদিকে তরকারিটা বসে রুম আজকে ঝাড়ু দিয়ে নিতে আসছিলাম। তো মাঝখানে কাজগুলো খুব ভালো লাগে, দেখা যায় তরকারি বসে এদিকে আমি রুম পরিষ্কার করে নিতে আসছিলাম। আর এদিকে গুঁড়া মাছটা কম প্রায় হয়ে যেতেছে, নাড়াচাড়া দিয়ে গেলাম আবার এসে। তা আসার পর গুঁড়ো মাছটা আমার প্রায় হয়ে গেছে। এখন ছেলেকে আবার আলু ভেজে দিব। আলু ভাজার পরে সুন্দর করে এই যে চিচিঙ্গা দিয়ে ডাল ভাজি করবো। এই রান্নাটা অবশ্যই আমার বড় ভাইয়ের কাছে আমি শিখছি অনেক আগে, গত বছর শিখছিলাম। আর এই যা চিচিঙ্গা আনলে আমার এই খাবারটা না খেলে আমার ভালোই লাগে না। ডাল দিয়া ডিম দিয়া ডাল দিয়ে রান্না। তো ডিম দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। এটা আমার বড় ভাই থেকে রান্নাটা আমি আজও বলতে পারি না। চিচিঙ্গা আনলাম, আমার এই খাবারটা আমার চিচিঙ্গা ভাজি থেকে অন্য তরকারি থেকে আমি এইভাবে রান্না করলে মানে ওদিনের ভাত যে কীভাবে খাই আমি নিজেও জানি, এত মজা লাগে এই ভাজিটা আমার কাছে থাকলে। আমার মনে হয় চিচিঙ্গা প্রতিদিন আনলে আমি প্রতিদিন এই ভাজিটা খাইতে পারবো এরকম করে, কারণ অনেক মজা হয় এই ভাজিটা। আর আমার বড়ো ভাইয়ের থেকে আমি শিখছি, এই জন্য আমি বললাম বড়ো ভাইয়ের রান্নাটা আমি আজও বলতে পারি না। কারণ চিচিঙ্গা আনলে আমি প্রায় দিন এই রান্নাটা রান্না করি। তো আমার ভাজিটা এখন প্রায় হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে দিব। তো ডিম সুন্দর করে দিলাম, দেখেন কত সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ দিলে। তো ভাজির এখন একবারে ঝরা তেলের ভিতরে ভাজা করতে হবে, পানি জানি না থাকে তারকম মজা লাগে না। আর অল্প পানি দিয়ে দেখেন ডাল রকম আস্তে রয়েছে, এরকম অনেক মজা একটা ভাজি। এটা আমার বড়ো ভাই থেকে শেখা রান্নাটা। অনেকে বলবেন বড়ো ভাই থেকে, আসলে বড়ো ভাই থেকে আমি শিখছি রান্নাটা। তা কেমন হয়েছে রান্নাটা? এদিকে গতকালকে ডাল ছিল, ডালটা আর এদিকে এই মাংসগুলো ঝোড়া মাংসগুলো ফ্রিজে রাখা ছিল। তো আজকে আমি আবার মশলা কিছু হালকা মশলা দিলাম। তো দিয়ে একবার ভাজা করবো রুটি খাওয়ার জন্য। তো রাত্রে আবার রুটি বানাবো। যাই হোক, তো এদিকে মাংস ঝোলাটা যেরকম করে নাড়াচাড়া দিয়ে একবারে করে দিতেছিলাম, গরম করে রাখতেছিলাম। আর এদিকে যে দুপুরে খাবারের জন্য সব রেডি করলাম। আম তো আমার রেগুলার জানেনি, কাইটটা রাখি আমার জামার জন্য। তো ডাল, গুঁড়া মাছ চচ্চড়ি আর মাংস ঝুরা আজকের খাবারে। দেখেন মাংস ঝুরাটা এখন প্রায় হয়ে গেছে, আমি আরও ভাজা করবো যতক্ষণ করে। তার যেহেতু সিলিন্ডার চুলা, তো এরকম একবার ঝরা করার দিকে মাহাদি হাসানকে সন্ধ্যার সময় পড়তে বসাইলাম। খাওয়া দাওয়ার পরে বিকালে সব রেস্ট নেওয়ার পর আবার মাহাদি হাসানকে পড়তে বসাইলাম। মাহাদি হাসান আবার ঘুমায় যায় তাড়াতাড়ি। যাই হোক, আর পড়তে না বসাইলে ওটা হয় না। যাই হোক, দেখেন গেঞ্জিরা কী অবস্থা করতেছে, মানে গেঞ্জি পরে মানে উসেন্টু গেঞ্জি রাখতেই চায় না, পড়তেই চায় না। তো যাই হোক, একটু পড়াইলে এরকম দেন ছায়া ব্লাউজ মানে রাখে, একবার খালি গায়ে ইয়ে কী যে দুষ্টামি কইরা পরে। আর যাই হোক, বাচ্চা মানুষ, ছোটো মানুষ, ওরা তো বোঝানো জানা। তো এই তো মাহাদি হাসানকে পড়ানো শেষ, প্রায় হয়ে যেতেছে। তো ওকে পড়াইতেছিলাম। আর মাহাদি হাসান অনেক দুষ্টামি করতেছিল, মানে দুষ্টামির একটা শেষ সীমানা আছে। কবিতা বলে কি বলে না, বলে কি পড়ে না। তো যাই হোক, মাহাদি হাসানকে পড়ানোর পর দিয়ে একটু ক্ষুদা লাগছিলো, তাই দিকে মুড়ি আর চানাচুর মেখে নিলাম। তো মুড়ি চানাচুর খাবো এখন। তাই দেখেন মুড়ি চানাচুর মাখা খাইতেছিলাম, এত ভালো লাগতেছিল, অনেকদিন পর খাইতেছিলাম চানাচুর মুড়ি, টমেটো দিয়া, ধনে পাতা দিয়া, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো। আমার মতন কে এরকম খাইতে চান মুড়ি মাখা, সবাই একটু কমেন্ট করবেন, আমার তো ভালোই লাগে খাইলে। তাই তো মুড়ি মাখা খাইতেছিলাম। আর বলতেছিলাম যে এখন আবার খাওয়া দাওয়া করতে হবে। আর আমার জামাই আসলে তো এই খাবারটা অনেক পছন্দ করে। আমার জামাই আসলে এরকম আমরা বেশিরভাগ জিনিস খাই, কারণ রাত্রিবেলায় আমাদের 12টা নেই, 1টা নেই, 10টা নেই, 11টা নেই, যখন মন চায় তখনই আমার জামাই আসলে তখনই মাখামাখি করে খাই, কারণ এই জিনিসগুলো এরকম খাইতে ভালো লাগে স্বামীর সাথে একসাথে। তা যাই হোক, মুড়ি মাখাগুলো শেষ। এই যে মুড়ি আমরা খাইতেছিলাম। রাতের জন্য আবার দুধ জাল দিতে হয়, এটা তো জানেনই, আমি প্রতিদিন আমরা দুধ খাই। তো দুধ জাল দিতেছিলাম। আর এই তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করবেন। তো আমার দুধ জাল দেওয়া প্রায় শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনের ব্লগটা কেমন লাগছে সবাই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।